12 বলে 12 রান প্রয়োজন, হাতে আছে 6 উইকেট, ক্রিজে 76 রানে অপরাজিত অধিনায়ক জ্যোতি। এই ম্যাচটাও কি তবে হেরে যাওয়া সম্ভব? হয়তো বাংলাদেশ বলেই সম্ভব। ছেলেদের ক্রিকেটে বারবার এমন জায়গা থেকে হেরে পুরো দেশের হৃদয়ে রক্তক্ষরণের কারণ হবার পর এবার মেয়েরাও চোখের জলে ভাসিয়েছে পুরো দেশকে। বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় জয়ের এত কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে 7 রানে ম্যাচ হেরে। ছেলেদের দল থেকে মেয়েদের দল, বাংলাদেশের ক্রিকেটের সহজ ম্যাচ হেরে আসার ধারা অব্যাহত। শ্রীলঙ্কার দেয়া 204 রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের পথেই ছিল বাংলাদেশ প্রায় পুরোটা সময়ে। 44 রানে 3 উইকেট হারানো দলকে বিশ্বকাপে আরেকটি জয় এনে দেবার কঠিন কাজটুকু সেরে ফেলেন অধিনায়ক জ্যোতি ও শারমিন আখতার। দুজনের 132 রানের দুর্দান্ত এক জুটিতে পুরো বাংলাদেশ তখন বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় জয়ের স্বপ্নে বিভোর। শেষ 2 ওভারে এসে সমীকরণ দাঁড়ায় 12 বলে 12 রানের। 49তম ওভারে মোটে 3 রান আসে, সাথে একটি উইকেটও হারাতে হয়। এরপরও স্বপ্ন দেখছিল বাংলাদেশ, কারণ তখনও আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ ওভারে 9 রানের সমীকরণ, কিন্তু এবার অবিশ্বাস্যভাবে 4 বলে 4 উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে জ্যোতিরা। দর্শকরা তো বটেই, খেলোয়াড়রাও যেন বিশ্বাস করতে পারছিলেন না এই ম্যাচও এইভাবে হারা যায়। তীরে এসে এমন তরি ডুবানো মোটেই নতুন কিছু না বাংলাদেশের ক্রিকেটে। 2012 এশিয়া কাপ ফাইনাল থেকে 2016 বেঙ্গালুরুর ট্র্যাজেডি হয়ে 2018 নিদাহাস ট্রফি ফাইনাল, ছেলেরা বারবার কাঁদিয়েছেন পুরো দেশকে। এবার বিশ্বকাপে খেলতে এসেই মেয়েরাও যেন যোগ দিলেন তাদেরই দলে। হ্যাঁ, মেয়েদের বড় মঞ্চের না খেলার অভিজ্ঞতা, বিশ্বকাপের আগে তেমন কোনো প্রস্তুতি নিতে না পারা, সবকিছুই তাদের হয়ে সাক্ষ্য দেবে। তাই এমন তালগোল পাকিয়ে ফেলাতেও মেয়েদের খুব বেশি দোষ দেয়া যাবে না। কিন্তু বাংলাদেশের দর্শকদের বারবার এমন হৃদয় ভাঙায় প্রলেপ কি আর দেয়া যাবে তাতে? আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।